নমস্কার বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে অফিসিয়াল ওয়েবসাইটে আবারও একটি নতুন পরিবর্তন এলো। এবার থেকে আপনারা অ্যাকনোলেজমেন্ট নম্বর দিয়েই কিন্তু দেখতে পারবেন আপনাদের কৃষক বন্ধু স্ট্যাটাস। আপনারা জানেন কৃষক বন্ধু প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এমন একটি প্রকল্প যেখানে বছরের দুটি কিস্তিতে কৃষকদের জন্য সর্বনিম্ন 4,000 থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা করা হয়। এবং রাজ্য সরকার এই কৃষক বন্ধু প্রকল্পের একটি কিস্তির টাকা আপনাদের গত 12ই ডিসেম্বর ট্রান্সফার করেছিলেন। 101 লক্ষ কৃষকের অ্যাকাউন্টে সেই টাকা ট্রান্সফার করা হয়েছিল। পরবর্তীতে জুন মাসে আপনাদের পরবর্তী কিস্তির টাকা সাধারণত দেওয়া হয়ে থাকে, তবে এবছর মে কিংবা জুন মাসের দিকেই এই টাকা আপনাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে। আর যারা নতুন এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্প থেকে, তারা তো ইতিমধ্যে টাকা পাচ্ছেন এবং পরে পরে যাদের অ্যাপ্রুভ হচ্ছে তারাও পেয়ে যাবেন। আজকের ভিডিওতে আমরা নতুন ওয়েবসাইটে আপডেটটা সম্পর্কে দেখাবো, সেই জন্য আপনাদের বলবো ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। এই ধরনের লেটেস্ট ভিডিও তথ্য পেয়ে যাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখবেন। প্রথমেই প্রাপ্তি স্বীকার করবো আজকের ভিডিওর তথ্য দেওয়ার জন্য জুলফিকার মোল্লাবাবুকে অসংখ্য ধন্যবাদ জানাবো চ্যানেলের পক্ষ থেকে। তো কৃষক বন্ধুর নতুন আপডেটটি দেখার জন্য আপনাকে গুগলে চলে আসতে হবে এবং সার্চ বারে এসে টাইপ করতে হবে কৃষক বন্ধু লিখে। আপনি কৃষক বন্ধু লিখে যখনই সার্চ করবেন তখনই আপনার কাছে এই ধরনের যে প্রথম ওয়েবসাইটটা চলে আসবে কৃষকবন্ধু.net। এই ওয়েবসাইটের উপর আপনাকে ক্লিক করে নিতে হবে। এখানে ক্লিক করার পরেই আপনি কৃষক বন্ধুর যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে আপনাকে স্ক্রল করে একটু নিচের দিকে যেতে হবে। নিচের দিকে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন নথিভুক্ত কৃষকের তথ্য আছে, এই জায়গাতে আপনি ক্লিক করে নেবেন। আর আপনারা জানেন এখান থেকেই কিন্তু আমরা আমাদের কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখতে পাই। তো আপনারা জানেন আগে কিন্তু এই ধরনের পরিবর্তনগুলি ছিল না, আগে কোনো অপশান এখানে ছিল না, পরবর্তীকালে অপশানগুলো অ্যাড করা হয়েছিল। আগে কেবলমাত্র ভোটার আই কার্ডের নম্বরটা আপনি এখানে এন্টার করতেন, আমি রোবট নই এই চেকবক্সে চেক করতেন এবং সার্চ করলেই আপনাকে আপনার কৃষক বন্ধুর স্ট্যাটাস দেখিয়ে দেওয়া হতো। বর্তমানে কিন্তু একটি পরিবর্তন ঘটানো হয়েছে। বর্তমানে যে পরিবর্তনটি ঘটানো হয়েছে সেটি হলো এই সিলেক্ট অপশানের মধ্যে একটি নতুন অপশান যোগ করা হয়েছে। এই সিলেক্ট অপশানের মধ্যে বেশ কয়েকটি অপশান আগে থেকেই ছিল, যেমন ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর, কেবিআইডি কিংবা মোবাইল নম্বর দিয়ে আপনারা আপনাদের বেনিফিশিয়ারি স্ট্যাটাস দেখতে পারতেন এবং আপনাদের স্ট্যাটাসে কোনো সমস্যা আছে কি না বা কী ধরনের পরিবর্তন হলো সেটা দেখতে পারতেন। আসল কথা, আমরা যদি স্ট্যাটাস দেখতে না পারি তাহলে আমাদের সমস্যার কথা কিংবা আমাদের কোনো পরিবর্তনের কথা আমরা জানতে পারবো না। যদি সমস্যার কথা জানতে না পারি তাহলে আমরা তার সমাধান করতে পারবো না। যাই হোক, নতুন যে আপডেটটা এসেছে সেটা হলো নিচের দিকে লক্ষ্য করুন, এখানে লেখা আছে অ্যাকনোলেজমেন্ট নম্বর। এটা কিন্তু আগে ছিল না। এই অ্যাকনোলেজমেন্ট নম্বর যে চলে এসেছে, আপনারা কৃষক বন্ধুর ফর্ম জমা করার পরে আপনাকে যদি কোনো রিসিভ কপি দেওয়া হয় তাতে কিন্তু অ্যাকনোলেজমেন্ট নম্বরটা লেখা থাকে। আপনি যদি সেই অ্যাকনোলেজমেন্ট নম্বরটা দিয়েও আপনার স্ট্যাটাস চেক করতে চান তাহলে অ্যাকনোলেজমেন্ট নম্বরের উপর ক্লিক করবেন, তারপর এই যে আইডি নম্বরটা এখানে দিয়ে দেবেন, আপনার অ্যাকনোলেজমেন্ট আইডি নম্বরটা এটা দিয়ে দিলে আপনি আমি রোবট নই এই চেকবক্সে চেক করবেন। এই চেকবক্সে চেক করার পরে সার্চ অপশানে ক্লিক করবেন, তখনই কিন্তু কৃষক বন্ধুর স্ট্যাটাসটা আপনার কাছে চলে আসবে। এটি একটি ভালো উদ্যোগ, একটি নতুন অপশান যুক্ত হলো। আপনারা যারা অ্যাকনোলেজমেন্ট নম্বর আছে কৃষক বন্ধুর স্ট্যাটাস চেক করতে চান তারা চেক করতে পারেন। এছাড়াও নানান অপশানগুলো যে আছে, আপনার মোবাইল নম্বর তো সবচেয়ে সহজ একটি পদ্ধতি, কিংবা আপনি আপনার আধার নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর দিয়েও এবং ভোটার কার্ডের নম্বর দিয়েও আপনি কিন্তু আপনার কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করতে পারবেন। যাই হোক, আজকের ভিডিওতে এই তথ্যটি দেওয়ার ছিল। আপনাদের তথ্যটি যদি উপকারে এসে থাকে তাহলে একটি লাইক করে আমাদের সেটা জানিয়ে দেবেন। এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাও অল করে রাখতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।